বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আল বাকারার 125 এবং 126 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম তোমরা মুকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই আয়াতের মাধ্যমে যাতে আমরা স্মরণ করি যে কাবা হচ্ছে মানুষের মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কাবাকে মিলন কেন্দ্র মানে সারা পৃথিবীর মানুষ ঠিক মধ্যবিন্দু বলতে পারেন, ওই জায়গায় একত্রিত হয় হজের সময় এবং সেটা পবিত্র এবং নিরাপদ স্থান। পৃথিবীতে এর চেয়ে নিরাপদ কোনো স্থান হতে পারে না। এবং আদেশ দিলেন যে মুকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, মানে তখন থেকেই ওই কাবার আশপাশ অঞ্চলে তাওয়াফ করবে, সিজদা করবে, সালাম করবে, এইরকম সবকিছু ওই আয়াতের পর থেকেই মানে সিস্টেমটা আগে চালু হয়েছিল, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী বা কোরআন শরীফ যখন আসলো তখন এটা আর পরিপূর্ণতা লাভ করলো ইসলাম ধর্মের মানুষের কাছে। এরপরে যে এটা যে পবিত্র, এটা কার কার জন্য? যারা তাওয়াফকারী, যারা ইতিকাফকারী, যারা রুকুকারী, যারা সিজদাকারী, তাদের জন্য এটা পবিত্র। 126 নম্বর আয়াতে লেখা আছে, যাই হোক এর ফাঁকে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই যে এখানে কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতার জন্য শুধু বাংলাটাই আলোচনা করা হয়, এখানে কিন্তু আরবিকটা কোনো আলোচনা করা হয় না। এবং বিভিন্ন সময়ে আমরা কিন্তু আপনাদের সামনে এই আয়াতগুলো তুলে ধরতে গিয়ে বাংলা যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 126 নম্বর আয়াতে লেখা আছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান। মানে যখন ওই আয়াতটার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো যাতে এই নগরীটা কি নিরাপদ হয় এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজক দিন, যাতে ওই স্থানের অধিবাসীরা ফলমূলকে বেঁচে থাকতে পারে, তাদের আহার যাতে ব্যবস্থা হয় বা রিজকের ব্যবস্থা হয় সেজন্য দোয়া করলেন। যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে তাদের জন্য এই রিজক ওই তখনকার সময় থেকে আরবে বিভিন্ন ধরনের ফলমূল এবং খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এবং বলা হয়েছে কি যারা ঈমান এনেছে তাদের জন্য, আর যারা ঈমান আনেনি তিনি বলেন যে কুফরি করবে, যারা কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগ দিব, মানে তাকে অল্প খাদ্য খাওয়ার সুযোগ সুবিধা করে দিবেন। কেননা দেখবেন অনেক মানুষ আছে যারা সামনে খাবার আছে কিন্তু ডাক্তারি নিষেধাজ্ঞা বা এটা খাইলে সে হজম করতে পারে না, এরকম একটা ব্যবস্থা আছে। তো আল্লাহ তাআলা এটাই বলছে যে স্বল্প ভোগকারী, তাদেরকে স্বল্প ভোগকারী বানানো হয়েছে। এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমরা তো দেখতেছি যে বর্তমানে যারা অন্যায় করতেছে তারা ভোগবিলাসটা বেশি করতেছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। যারা অন্যায় অত্যাচার করছে তারা ভোগবিলাস সবার সামনে হলেও এরা খেতে পারে না, এরা বিভিন্ন ধরনের মানসিক চাপে থাকে এবং রোগে সুগে ভুগে, যার ফলে কিন্তু সকল রিজক তাদের থাকে না এবং অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কত মন্দ পরিণতি। যারা এই ব্যভিচার, পাপাচার, অন্যায় অত্যাচার, সুদ ঘুষ হারাম খাচ্ছে তারা কিন্তু আগুনের আযাবে প্রবেশ করবে, মানে আগুন এমন ভাবে আযাব দিবে যা পৃথিবীর মানুষ কখনো কল্পনাই করেনি। এবং তা বলা হয়েছে যে কত মন্দ পরিণতি, মানে তার পরিণতিটা এরকম পরিণতি হবে যে সে আগুনে জ্বলে গলে পুড়ে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হবে, আবার আগুনে গলে পুড়ে, মানে এমন করে চিরদিন সে আযাবে ভুগতে
থাকবে, তার পরিণতি শেষ পরিণতি এটাই